হ্যালো 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 ফ্রেন্ডস, আমি রাজা ঘোষ চলে আসছি আপনাদের সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মানি মেকিং ভাইবস। তো আজকে আমরা একটা মজার ব্যাপার নিয়ে আলোচনা করব। অবশ্যই বিজনেস। কি বিজনেস? আমরা এখন চতুর্দিকে দেখছি যে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারাও নেমে যাচ্ছে কম্পিটিশন। এই ধরুন বিগ বাস্কেট, ব্লিঙ্কিট, কারণ নাম বলতে চাই না, এরা মোটামুটি কি করছে, আপনার ডোর স্টেপে পৌঁছে দিচ্ছে জিনিসগুলো। ছোটখাটো জিনিস, আটা, নুন, তেল, চাল, বিস্কুট, মানে বাদ রাখছে না, কোনো কিছুই বাদ রাখছে না। তো যে কোনো ব্যবসা করতে গেলে কম্পিটিশন তো থাকবেই। তো ওরা যখন এরকম করছে তো আমাদের একটু অন্যরকমভাবে ভাবতে হবে কি করব। তো ব্যাপারটা বলেই ফেলি। আজকে আমরা মুদি দোকানের কথা বলবো। মুদি দোকান মানে আমাদের পাড়ায় যে মুদি দোকান আছে বা বড় মুদি দোকান, সেই ধরনের কোনো মুদি দোকানের গল্প কিন্তু আমি বলছি না। আমি বলছি একটা অদ্ভুত কনসেপ্টের ব্যাপার, ভ্রাম্যমান মুদিখানা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভ্রাম্যমান মুদিখানা। মানে যেই মুদিখানা নিয়ে আপনি ঘুরে বেড়াবেন, চতুর্দিকে ঘুরবেন আপনার দোকান। মানে কি, ডোর স্টেপে, লোকের ডোর স্টেপে আপনার জিনিস প্রোডাক্টগুলো পৌঁছে দেয়। সেক্ষেত্রে আপনি মুদিখানায় কি কি রাখবেন? বেসিক্যালি একটা মুদিখানায় যা যা থাকে চেষ্টা করবেন সেই সমস্ত আইটেম যাতে আপনার কাছে থাকে। যেমন ধরুন মশলা, চাল, ডাল, তেল, নুন, আটা, চিনি, এভরিথিং এলস, প্রত্যেকটা জিনিস যাতে আপনার কাছে উপলব্ধ থাকে। সার্ফের পাউচ রাখলেন ছোট ছোট। আপনি কি করবেন, এবার আসি ব্যবসাটা কিভাবে করবেন। আমরা আমাদের পাড়ায় দেখেছি যে টলি করে বা ভ্যানে করে সবজি বিক্রেতা আসে, আমরা বাইরে বেরোই, তার থেকে কেনাকাটি করি। তো আমরা কিন্তু কখনো দেখিনি পাড়ার মধ্যে মুদিখানা, ভ্রাম্যমান মুদিখানা চলে আসছে। ভ্রাম্যমান সবজি দোকান আমরা দেখেছি, মুদি দোকান ভ্রাম্যমান আমরা দেখিনি। তো আজকের আমাদের কনসেপ্টটাই এইরকমই আর কি। মানে বড় বড় কোম্পানি যখন ঘরে পৌঁছে দিচ্ছে, তো আমরা কেন পারবো না ভাই, আমরাও পৌঁছাবো। তো হোলসেল মার্কেট থেকে সমস্ত জিনিসগুলো কিনবেন। হ্যাঁ, ব্যবসায় একটা জিনিস আমি অবশ্যই সবসময় বলি, কোয়ালিটি কম্প্রোমাইজ কখনো করবেন না। লাভ একটু কম রাখবেন, ওজনে কম দেবেন না। মানে ব্যবসার প্রতি যেটা, মানে ব্যবসা দাঁড় করাতে গেলে যেইগুলো থাকা দরকার, যে রেপুটেশনগুলো থাকা দরকার, যাতে লোকে বলে যে ওই ছেলেটা আসছে, ওর কাছ থেকে যদি নিস দেখবি একদম ঠকায় না, একদম ঠিক দামে নেয়। তো আপনি কি করবেন, আপনার টলির মধ্যে ছোট ছোট প্রকোষ্ঠ কিছু তৈরি করুন। তার মধ্যে ধরুন একটা বস্তার উপর দিকটা মুড়ে চাল রাখলেন, মসুর ডাল রাখলেন কিছুটা, মুগ ডাল রাখলেন। আপনি যেখানে আপনার মশলা পেশাই এর জায়গা, মানে যেখান থেকে মশলা পেশাই হয় আর কি, যেসব দোকানগুলোতে, সেখান থেকে গুঁড়ো মশলা কিনে আনলেন এবং লুজে আপনি বিক্রি করতে পারবেন। রেটটা কীরকম নেবেন, প্যাকেজিং মশলার যেই রেট হয় সেই রেটটাই। যেমন ধরুন 50 গ্রাম কোনো প্রোডাক্টের দাম হয়তো 10 টাকা বা 15 টাকা, লুজে হয়তো আপনি ওটা অনেক কমে পাচ্ছেন, কিন্তু আপনি চেষ্টা করবেন প্যাকেজ প্রোডাক্টটার যে দাম সেই দামেই নিতে। তো কি কি রাখবেন তো বললামই, মানে এভরিথিং এলস, মুদিখানা দোকানে যা যা থাকতে পারে, ছোট 5 টাকার কোলগেট থেকে শুরু করে টুথব্রাশ, আপনার মশলাপাতি সমস্ত কিছু, পারলে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো রাখলেন। এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। মুদিখানা দোকানে তো রাখছে আজকাল, এগুলো রাখছে নাকি? প্রত্যেকেই রাখছে। হ্যাঁ, এবার আপনার ব্যবসাটা মানে কিভাবে করবেন সেটা বললাম। এবার আসছি পরবর্তী প্রসঙ্গে, কোথায় করবেন। তো
তো উচ্চবিত্ত লোকেরা তো মানে রাস্তায় দাঁড়িয়ে মুদিখানার বাজার করবে না, আপনাকে এরিয়া চুজ করতে হবে। একটু স্লাম এরিয়া মানে আমি কাউকে ছোট করছি না, স্লাম এরিয়া মানে এমন পাড়াগুলো আপনাকে সিলেক্ট করতে হবে যেখানকার লোকজনেরা দিন আনে দিন খায়। সারাদিনে হয়তো ফ্যামিলি ইনকাম 300 টাকা বা 250 টাকা, হোয়াট এভার। আপনি যখন মুদিখানার জিনিস নিয়ে তার কাছে যাবেন, সে হয়তো বলবে যে দাদা আমাকে 50 ml তেল দিয়ে দিন, আমাকে ½ কিলো আলু দিন। তো এরকম দেখবেন প্রত্যেকটা ফ্যামিলি ওইসব এরিয়ায় যদি আপনি ঢুকে যান, প্রত্যেকেই কিছু না কিছু আপনার থেকে কিনবে। আর ব্যবসাটা ওয়ান টাইম সীমিত রাখবেন না, রাত্রেবেলাও দরকার পড়লে একটা হ্যাজার্ড ভুল বলছি, আজকাল তো আর হ্যাজার্ড ইউজ করে না, একটা ওই ব্যাটারি চালিত বাল্ব টাল্ব লাগিয়ে দিলেন, নিয়ে রাত্রেবেলাও করবেন। মানে ব্যবসাটা আপনাকে আপনি যেমন দোকান খুলে দোকানদারি করেন, এটাও হবে আপনার ঠিক তেমনই দোকান। আপনার নির্দিষ্ট খোলা এবং বন্ধের সময় দুটোই ঠিক থাকতে হবে। আর ব্যবসা তো পরিষ্কার কথা অনেকটাই ডিপেন্ড করে রেপুটেশনের উপর। আপনি কিরকম প্রোডাক্ট দিচ্ছেন, কি দাম দিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে। পাড়ার মুদির দোকানে জিনিসপত্র কিনতে গেলে সচরাচর হয়তো একটু বেশি দাম পড়ে মার্কেটের থেকে। তো আপনি মোটামুটি হোলসেল মার্কেট থেকে জিনিসগুলো আনবেন, এনে চেষ্টা করবেন কম্পিটিশনে কিভাবে টিকতে হবে সেই মাথা তো আপনাকে লাগাতেই হবে। আপনি নিয়ে এই একটু বস্তি এরিয়াগুলোতে আপনার ব্যবসাটা চালু করুন। প্রত্যেক ঘর থেকেই দেখবেন কিছু না কিছু কাস্টমার পেয়ে যাচ্ছে, আপনার ভালো রোজগারের রাস্তা এর থেকে তৈরি হয়ে যাবে। আর যদি দেখবেন ক্লিক করে গেলে তো আর চিন্তার কিছুই নেই, সারা জীবন ফাটিয়ে চালিয়ে নিতে পারে। রেপুটেশন তৈরি করাটা যে কোনো ব্যবসার মূলধন হচ্ছে রেপুটেশন তৈরি করা। একবার রেপুটেশন তৈরি হয়ে গেলে তারপর কিন্তু আপনাকে খুব বেশি আর এফোর্ট দিতে হবে না, প্রথম দিকে এফোর্টটা দিতে হবে। তো যাই হোক, যে কনসেপ্টটা বললাম, কনসেপ্টটা মোটামুটি আজকের তারিখে কেউ করে কিনা আমার তো জানা নেই, অ্যাটলিস্ট আমার নলেজে নেই। এটা আমার মাথায় আসলো, চিন্তাভাবনার মধ্যে আসলো, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো চেষ্টা করুন যদি কেউ এটা নিয়ে এগোতে চান, এবং আশা করি খুব ভালোই রেজাল্ট পাবেন। এবং এই একটা ব্যবসা দেখবেন ডোবার তো গল্পই নেই, ভালো চলবে। ওপরওয়ালার নাম নিন, মাঠে নেমে পড়ুন, চালিয়ে খেলুন, রোজগার করুন, সদর্পে বাঁচুন। ঠিক আছে, চলুন আজকের ভিডিও তাহলে এতদূরই থাকলো। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। চলো, বাই বাই, টাটা।